নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 25শে মার্চ 2025 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির জাতক বা জাতিকা বা মানুষ হলে কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। আমি একটা দুটো কথা আগে বলে নিই, তারপর ভিডিওটা শুরু করছি। কালকে মঙ্গলবার, হনুমানজির বার, তো হনুমানজিকে আমরা ডাকবো, ডেকে পুজো পাঠগুলো করে, অনেকে সাড়ে সাথী চলছে বা এগুলো থাকে, অনেকে হনুমানজিকে ডাকেন, তো ডেকে দিনটা শুরু করছি। আমার দশমবিদ্যার পুজো রয়েছে এবং আপনারা বহুজন পার্সোনালি মেসেজ করছেন পুজো দিতে চান, প্রত্যেক বছরই অনেকে দেন। তো পুজোটা যারা কিছুজন আগে নামগোত্র পাঠিয়েছেন, আমি সেগুলো নোট ডাউন করে রেখে দিয়েছি। কিন্তু যারা চাইছেন যে দেবেন, আপনারা শুক্রবার সকালে আমায় ফোন করে নিন। আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে ডেসক্রিপশানে, শুক্রবার সকালে ফোন করে নিন, আমি ফোন ধরবো, সমস্তটা লিখে নেবো। আপনারা অনেকে কী করছেন, হোয়াটসঅ্যাপে নামগোত্রগুলো ওইভাবে পাঠিয়ে দিচ্ছেন, সব সময় বুঝতেই পারছেন একটা প্রেশার রয়েছে, তো চেক করা হয় না বা হয়তো দেখা হবে না, আমি দেখব পরে, মিস হয়ে যেতে পারে, এটাই বলার। তো আপনারা শুক্রবার সকালে ফোন করে নিন, আমি সবটা লিখে নেবো, সেটা ভালো হবে। তো শনিবার রাত্রে পুজো বিকেলবেলা থেকে, রোববার পুরো দিন চলবে, তো শুক্রবার সকালে আপনারা করে নিন দয়া করে, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করছি। ফোন নাম্বারটা ডেসক্রিপশানে রয়েছে, ওখানেই আপনারা পেয়ে যেতে পারবেন। কালকে মঙ্গলবারের দিন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, কৃষ্ণপক্ষ একাদশী তিথি এবং শিব যোগ চলবে কালকে দিনে। স্টেবল দিন, ভীষণ ভীষণ স্টেবল দিন হতে পারে। নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাবেন। কালকের দিন কোনো যাত্রা, কোথাও যাত্রা 12টা 10 দুপুরবেলা থেকে, দুপুর 12টা 10 থেকে 10:11 এই সময়টা আর কি, দুপুর 12টা 44 পৌনে 1টা দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন। ইভেন সাইনিং কন্ট্রাক্ট, ডিল, ট্রানজ্যাকশনস 1টা 37 থেকে 2টো 14 টাইমটাকে দেখে ব্যবহার করুন। এবং খারাপ সময়টাও 1টা থেকে 3টের মধ্যে ঘুরপাক খাবে, তো দুপুর 1টা থেকে 3টের মধ্যেই গড়বড়ের সময়টা হতে পারে। তারপর প্রত্যেক রাশির ক্ষেত্রে তো আলাদা হবে, আলাদা আলাদাভাবে বলা হবে, তো এটা ব্যাপার। তাহলে চলুন বন্ধুরা মেন আলোচনার জায়গায় ঢুকি, পরপর যেভাবে ঢোকা হয় সেটা ঢুকি বা শুরু করছি কালকে রাশিফলগুলো। কালকে অবশ্যই আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকবো, স্মরণ করব, চিন্তন করব, মনন করব, দিয়ে দিনটা শুরু করব। যে নক্ষত্রগুলো কালকের দিনে আপনাদের যে বিজনেসগুলো কালকে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট হতে পারে, সেটা বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাওয়া যাবে। আগামীকালকের দিনে বিজনেসগুলো, টিচিং রিলেটেড প্রফেশনস, হেলথ রিলেটেড বিজনেস খুব ভালো হচ্ছে বা ভীষণ ভালো ফল হচ্ছে। টিচিং এবং হেলথ খুব ভালো হতে পারে। ট্যুরিজম, ট্রাভেল, গাড়ি অ্যাভারেজ চলছে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস এবং সঙ্গে মিস্ত্রি বাবুরা ভালো প্রেসারে রয়েছেন মানে কাজ হচ্ছে, এটা ব্যাপার। ল ভালো হবে, অ্যাডভাইস কালকে ভালো হবে, অ্যাডভাইজিং ফিল্ড। কিন্তু গার্মেন্টস বলুন, পার্লার, মেকআপ আর্টিস্ট, শিল্পীরা কালকের দিনে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাবেন না, এটা ঘটনা। এই জায়গাটা একটু চাপের হতে পারে। জল বা লিকুইড কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। জল বা লিকুইড প্রোডাক্টের বিজনেসগুলো কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। একটু গোপনীয়তার কাজ, কম বেশি ভালো ফল কিন্তু দিয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস অ্যাভারেজ চলছে। ফল, চাষবাসের প্রোডাক্ট, ফুল, এই ব্যাপারগুলো মোটামুটিই হচ্ছে, খুব ভালো হচ্ছে না। মাটি, কনস্ট্রাকশন, প্রোমোটারি গড়পড়তা হবে কালকের দিনে। কথা বলাগুলো কালকের দিনে খুব ভালো যেতে পারে। তেল বা লিকুইড প্রোডাক্ট ভালোর দিকে যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি দিক বা জিস্টগুলো। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো রেজাল্ট দিতে পারে, ভালো হতে পারে। তো চলুন মেন আলোচনার জায়গায় যাই বা যাব। কালকের রাশিফল, কালকের তথ্যগুলো তুলে ধরবো এবং অবশ্যই আমরা হনুমানজিকে ডেকে নেব। প্রথম রাশি মেষ রাশি। মেষ হালকা সবুজ, হালকা হলুদ ব্যবহার করব।
মেষ রাশি 9:25 থেকে কালকের দিনে 12:17 বেস্ট, 1:08, 2:47 দেখে ব্যবহার করছি, বুঝে ব্যবহার করছি। আপনি মেষের মানুষ হলে অবশ্যই হনুমানজিকে ডাকছেন, 2 ব্যবহার করছেন, শরীরটা ভালোর দিকে যাচ্ছে আপনার এবং আপনার পরিবারের। রিস্ক কালকে নেওয়ার দিন নয়, রিস্ক কালকে নেওয়ার দিন নয়, সাবধানে এবং দেখে শুনে চলার দিন। আর্গুমেন্টে যাবেন না, পরিবেশ পরিস্থিতিগুলোকে দেখে নিজের জোনটা বুঝে, নিজের ক্যাপাসিটি বুঝে কালকের দিনে কাজ করাটা বুদ্ধিমানের হবে বা বিচক্ষণতার হবে। তো আমি কালকের দিনে মেষের মানুষ হলে বা মেষের জাতক বা জাতিকা হলে একটু কিন্তু প্রেসারে আছি বা প্রেসারে থাকছি বা চাপে রয়েছি। দৈব ফুললি সাপোর্ট করছে না, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা জোরালো নয়। তো মেপে চলবো, বুঝে চলবো এবং কারুর সাপোর্ট না এক্সপেক্ট করাটাই ভালো। ব্যবসায়িক ক্ষেত্র ভালো হচ্ছে, ওপর লেভেল আপনাকে সাপোর্ট করতে পারে বিজনেস ক্ষেত্রে। চাকরি ক্ষেত্রে ওপর লেভেল কিন্তু ভোগাবে। দাম্পত্য স্টেবল, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাবেন। পারিবারিক ক্ষেত্র মোটামুটি গণ্ডগোল লাগতে পারে, আপনি কিছু বলবেন গায়ে লেগে যেতে পারে লোকজনের। বিদ্যা ভালো, লিগাল ভালো, সন্তান ঠিক আছে, সন্তানের শরীর ঠিক আছে, পরিবারের শরীর ঠিক আছে। বাট আমাকে সামগ্রিকভাবে পরিস্থিতিগুলোকে দেখে শুনে বুঝে শুনে চলতে হচ্ছে আমি মেষের মানুষ হলে। আর্গুমেন্ট নয়, ঠান্ডা মাথায় অনেক ক্ষেত্রে হজম করে নিতে হবে কালকের দিনে। অশ্বিনী মেষ রাশি আগামীকালকের দিনে দ্রুততা নয়, ভরণী নক্ষত্র, নিজের হাতে কাজ করবেন, তাতে কষ্ট হোক, না পারলে করবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুপ্ত শত্রুতা মাথায় রাখুন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকের দিনে বৃষ রাশির ক্ষেত্রে লাল টাইপগুলো চলতে পারে। 3 চলছে, হনুমানজিকে আমরা ডাকছি। 9:05 থেকে 12:37 চলতে পারে। 1:12 থেকে দুপুর 2:44 দেখে ব্যবহার করছি। বৃষ রাশির ফাইন্যান্সিয়াল দিক কিছুটা হলেও ভালো হচ্ছে, অর্থপ্রাপ্তি, অর্থের ফ্লো বাড়া, অর্থনৈতিক স্টেবিলিটি এবং আপনার ও আপনার পরিবারের হেলথগুলো ভালো। কিন্তু বন্ধুরা, প্রচণ্ড একটা চাপের শিডিউল হতে চলেছে, ভীষণ মাত্রায় একটা প্রেসার, কাজের বোঝা, কাজের চাপ, ওপর মহলের চাপ, এটা তোমাকে করতে হবে। আপনি তুলতে পারেন কিন্তু প্রেসারটা আছে, চাপটা নিয়ে চলতে হচ্ছে, খাটনিটা প্রচুর। এবং ওই দুপুরবেলা ধরুন 2টো রুটি নিয়ে গেছেন লাঞ্চে, ওই 2টো রুটি খেতে 2 মিনিট সময় লাগবে, সেই সময় পাওয়াটা শক্ত আছে। তো একটু বুঝে সার্ভিস, কিন্তু মানে কি বলবো, সার্ভিস মানে খাটনির জায়গাটা প্রচুর। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, খুব ভালো নয়। বিজনেস পার্ট খুব একটা ভালো নয়। ট্যুর ট্রাভেলগুলো হচ্ছে, হতে পারে। দাম্পত্যটা ভালো হবে, হাজব্যান্ড বা ওয়াইফের সাপোর্ট পাচ্ছেন। প্রেমে কিন্তু গণ্ডগোল আছে, প্রেমিক প্রেমিকারা কালকে চাপে রয়েছে। লিগাল ব্যাপার স্যাপারগুলো ভালো, বিদ্যাস্থান ভালো, সন্তান স্থান ভালো, কর্তব্য করে নাম পাবেন না, ইভেন ফ্যামিলির ক্ষেত্র। তো এই ব্যাপারটা বা এই দিকটা মোটামুটি চালিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে বা বিচক্ষণতার কাজ হবে। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র সিনিয়ররা চাপে রাখছেন। রোহিণী নক্ষত্র সুস্থভাবে কাজ করুন, কোনো কারুর দাবাবে, কারুর প্রেসারে কাজ করবেন না। মৃগশিরা নক্ষত্র ডিপলি ভেবে কাজে এগোনোটা বেটার। নেক্সট রাশি মিথুন। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা, কালকে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, শর্টকাট নেওয়া যায় এবং ব্রেন ওয়ার্কের দ্বারা উন্নতি বেটার। আগামীকালকে রেড, কালকে 3-1 শিব পুজো, হনুমানজিকে ডাকা কালকের দিনে যাচ্ছে। কালকের দিন 9:05 থেকে 12:42 শুভ সময়, দুপুর 1:13 থেকে দুপুর 2:41 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে কিন্তু ভোগান্তি রয়েছে, যদিও অর্থের জায়গা ভালো, কিন্তু শরীর বা পরিবারের শরীরও খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল দিক, অর্থনৈতিক জায়গা ঠিকঠাক, পরিবারের শরীরটা খেয়াল রাখবেন। ট্রাভেল কিন্তু দেখে ফোনে ম্যানেজ করুন। ধরুন কলকাতা গিয়ে কাজ করতে হবে, আপনি জানেন কলকাতায় কেউ হয়তো নিউ টাউনে থাকে, একটা ফোন করুন, হয়ে যাবে। শর্টকাট নেওয়া, করিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, মিষ্টি কথা, বাটারিং করা, ওপর মহলকে হাতে রাখা, আপনি রেজাল্ট পাবেন। আপনি যখন মিথুনের মানুষ, ইভেন পুশ হচ্ছে, তো যতটা পারবেন একটু কথার দ্বারা, বাচনভঙ্গি, উপস্থিত বুদ্ধি, এগুলোকে কিন্তু অ্যাপ্লাই করা উচিত আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা।
দৈব সাথ দেবে, কম বেশি শত্রুতা পাবেন, আপনি বুঝে না চলতে পারলে শত্রুরা খেয়ে নেবে আপনাকে। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, দাম্পত্য তিক্ততা, পরিবারের সাথে রিলেশনশিপগুলো অনেকটা স্টেবল। ইভেন আপনি হাউসওয়াইফ হলে ফ্যামিলি লাইফটা ভালো হচ্ছে, অবাধ্য সন্তান, বিদ্যাস্থান ভালো, ল বা লিগাল দিক ভালো হচ্ছে, আইন নিয়ে এডুকেশান নিয়ে প্রবলেম নেই। হ্যাঁ, এডুকেশানে কিছু ক্ষেত্রে হতে পারে কনসেন্ট্রেশন একটু ব্রেক করতে পারে, বাট ম্যানেজেবল। কিন্তু মিথুন গুছিয়ে নিতে হবে, অনেকটা কাজ এগিয়ে যাবে। এই বৃষকেই চাপে রেখে কাজ করাবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কর্কটকে চাপে রেখে কাজ করাবেন, কর্কটের দিন ভালো হবে কালকে। সো সামগ্রিকভাবে জায়গাগুলো দেখার দরকার আছে। মিথুন মৃগশিরা নক্ষত্র আগামীকালকের দিনে তিক্ততা, মাথা গরম ভোগাতে পারে। আদ্রা নক্ষত্র কিছু মানুষকে চুজ করুন যারা প্রয়োজনে লাগবে। পুনর্বসু নক্ষত্র পেন্ডিং কোনো সমস্যা মিটছে। কর্কট রাশি হলুদ রং, 9 সংখ্যা, শিব হনুমানজিকে ডাকা বেটার রেজাল্ট দিচ্ছে। 9টা থেকে 12টা 43 এক্সিলেন্ট সময়। খেয়াল রাখবো 1টা 3 মিনিট থেকে দুপুর 2টো 25, 26, 30 ধরে নিন, 1টা থেকে 2:30 ধরে নিন। বন্ধুরা, চোট আঘাত দুর্ঘটনার যোগ রয়েছে। পড়ে যাওয়া, মাথা ঘুরে যাওয়া, লাগা, পায়ে লাগা, মুচকে যাওয়া, এই ব্যাপারগুলো হতে পারে। চোট আঘাত দুর্ঘটনা আসতে পারে। কালকের দিন কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বুক ঠুকে কাজ করার দিন। দৈব ফুললি সাপোর্ট করবে, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখবেন, দেখে নেবেন। আপনি এইটা হতে পারে লোকে আপনাকে খাটিয়ে নেবে, মিষ্টি কথা, ইমোশনালি টর্চার হতে পারে, কিন্তু কর্মসিদ্ধি। অর্থের ব্যাপারে একটু সাবধান। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে যথেষ্ট স্টেবল রেজাল্ট দিচ্ছে। খুব ভালো দিন, দৈব সাপোর্ট করবে। আপনি কনফিউশনে রয়েছেন, এটা কি অ্যাপ্রোচ করব, উচিত হবে, কাজটা কি হতে পারে? ডেফিনেটলি হবে কালকের দিন কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বিজনেস অ্যাভারেজ চলছে, কিন্তু চাকরি ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান আছে, না ভাই এটা হয়েছে, আমি পেরেছি, আমি অ্যাচিভ করতে পেরেছি, এই যে তৃপ্তির জায়গা, পরিতৃপ্তির জায়গা, বেটার ফিল, বেটার রেজাল্ট এক্সপেক্টেড আপনি কর্কটের মানুষ হলে। দাম্পত্য ভোগাবে, প্রেমটা কাঁদাবে, খেয়াল রাখবেন। তো হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা কালকে একটু সমস্যায় রয়েছেন। লিগাল ব্যাপার ভালো, বিদ্যা অ্যাভারেজ চলছে। আপনার ক্ষেত্রে ঢিলে ঢালা মানসিকতা বিদ্যার ক্ষেত্রে আসতে পারে, যেটা অ্যাকচুয়ালি প্রবলেমের। সন্তান স্থান ভালো হচ্ছে, বাবা মা, ফ্যামিলি, তাদেরকে ভালো রাখা কষ্ট হতে পারে, আপনার খাটাখাটনি হয়ে যেতে পারে, কিন্তু পারবো বলতে পারি। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় টার্গেট রিচ হবে। পুষ্যা একটা জায়গায় আটকে যেতে পারেন ডিউ টু ইমোশন। অশ্লেষা নক্ষত্র কালকের দিনে কিছু লোককে জবাব দিতে হবে, কিছু জায়গাকে গ্রিপে আনতে হবে, বাস দেখে নিন। সিংহ রাশির না কালকের দিন কিন্তু প্রচণ্ড একটা চাপের দিন বলতে পারি। খুব ভালো, খুব স্টেবল রেজাল্ট কিন্তু আসছে না, মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশান আসছে না। সাদা বা টাইপগুলো চলুক, 8-9 চলতে পারে, 8-9 দুটোই চলতে পারে। কালকের দিন অবশ্যই আমরা হনুমানজিকে ডাকছি। 9টা 24 মিনিট থেকে 12টা 7-10 ধরে নিন, এটাই সময়। খেয়াল রাখবো 1টা 5 থেকে দুপুর 2টো প্রায় 55 খেয়াল রাখার সময়। আমি বলতে পারি বন্ধুরা, সিংহর হেলথটা অনেকটা ভালো, কিন্তু মেন্টাল পিস, কাজ করে স্যাটিসফ্যাকশান, কাজের যে গ্রোথ হওয়ার কথা মার্চের 25 তারিখে গিয়ে, সেই গ্রোথ কিন্তু নেই, সেই সাকসেস নেই। সেই মানে আমি হয়তো প্রচণ্ড পরিশ্রম করছি, প্রচণ্ড ডেডিকেটেডলি খাটছি, অনেকটা লেবার দিচ্ছি, বাট রেজাল্ট সেই মানে আমার সেই রকম স্যাটিসফ্যাকশানের জায়গা, রেজাল্টের জায়গা হচ্ছে না। তো কোথাও না কোথাও গিয়ে একটা আটকে যাওয়া, এই টাইপগুলো বা এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে বা দেখাচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে, হাউসওয়াইফরা ওই প্রেশারটাই নিয়ে চলতে হচ্ছে, যে সব মিলিয়ে দেখুন পরিবেশ, পরিস্থিতি, দৈব কোনোটাই আমাকে 100% দিচ্ছে না। যতটা খেটে হয়, যতটা ডেডিকেটেডলি দিচ্ছি, 100 দিলে 80 আসছে, 20 লাখ, এই ব্যাপারটা চলছে। রিলেশনশিপগুলো ঠিক আছে, কিন্তু মেন্টালি আমি একটা ঘেঁটে রয়েছি। দেখুন কাজ হচ্ছে না, টার্গেট রিচ নেই, তো কোথায় প্রেম, কোথায় দাম্পত্য থাকে? মানুষ তো মাথার ঠিক থাকে না। তো এই চাপটা রয়েছে। কালকে দাম্পত্য বা প্রেম সাপোর্ট করছে, প্যারেন্টসদের সাপোর্ট কম হচ্ছে, বাবা মা বা ফ্যামিলি সাপোর্ট একটু কম। দেখা যাক আপনি কি করতে পারেন। দৈব নেই, বিজনেস মোটামুটি চলছে, বিদ্যাস্থান যথেষ্ট ভালো, লিগালটা ভালো, সন্তানও কিন্তু বেগ দেবে, সন্তানের অ্যাক্টিভিটিস,
সন্তানের বাচনভঙ্গি আপনাকে একটু কষ্ট দিতে পারে। এইটা তো সিংহকে সব মিলিয়ে দেখে চলা উচিত, বুঝে চলা উচিত। সিংহ মঘা, কথাবার্তা ক্লিয়ার হচ্ছে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো ঝামেলায় আটকে যেতে পারেন। উত্তর ফাল্গুনী সব কিছুতে ডিলে হবে, এটা প্রবলেম, সব ব্যাপারে বা সব কিছুতে ডিলে হচ্ছে। কন্যা, 4টে রাশি যদি বলি কালকে বেস্ট, একটা কন্যা, লাল 1 হনুমানজি, 9টা 8 1টা শুভ সময়, 1টা 4 থেকে দুপুর 2টো 17, 20 ধরে নিন, 1টা থেকে 2টো 20 ধরে নিন। শরীর ভালো, একটু মানে দেখে এই সময়টা, এই সময়টা দেখে 9টা 8 থেকে 1টা পুরোটা ভালো সময়। কন্যা রাশির হেলথ নিয়ে একটা ইস্যু হয়ে যাচ্ছে, স্পেশালি চাইল্ড, ছোটোগুলো, বাড়ির কচিগুলো বা বাড়ির খুদেগুলো, তাদের শরীর বা স্বাস্থ্যের জায়গা আপনাকে কিন্তু একটু বেগ দেবে। এটা বন্ধুরা প্রবলেমের। আপনার শরীর ভালো, আপনার সিনিয়রদের শরীর ভালো, মোটামুটি, খুব ভালো নয়। অর্থর ব্যাপারে ভালো রেজাল্ট আসছে, দায়িত্ব নেওয়া উচিত, দেখে নেব, দেখেই নেব, এই মানসিকতাটা আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে কালকে রাখবেন। সার্বিক সাফল্য, যে কাজে হাত দেবেন, যে কাজ যেরকম সেই কাজে সেই টাইম লাগবে, কিন্তু কনফিউশন এটা না যে এটা হবে কি না, এটা করতে পারবো কি না। ইয়েস, আপনি কালকে পারবেন, আপনি কন্যার মানুষ হলে। ডিপ্রেশনকে জয় করছেন, নেগেটিভিটিকে জয় করছেন, আপনি একলা আপনার রথ টানছেন, নো প্রবলেম। এটা সাপোর্ট করছে, পরিবেশ নয়, একলা ছুটতে হবে। নাম কামাবেন, পাবলিকের কাছে ভালো প্রতিপন্ন হবেন, সেখান থেকে একটু প্রফেশনাল জেলাসি আসবে, এটা লক্ষ্য রাখুন। কালকে বিজনেস পার্ট ভালো চলছে, কাস্টমার স্যাটিসফ্যাকশান আসছে। যে মানুষগুলোর সাথে বিজনেস করছেন বা করবেন তারা কিন্তু খুশি থাকছেন যে না, আপনাকে নিয়ে যেখানে আপনি চাকরি করছেন, যে দায়িত্বটা পালন করছেন, লোকে ধরুন আমি আপনার শত্রু, আমিও বুঝবো এই কাজটা জানে, এই ব্যাপারটা দেখবেন। যখন ম্যাচ খেলা হয় বা ইন্টারন্যাশনাল খেলা হয়, ধরুন এক উল্টো দিকের টিমটা পার্টিকুলার 2টো বা 3টে প্লেয়ারকে টার্গেট করে, এরা খেললে কিন্তু ম্যাচ হেরে যাব, তো ওরা বুঝবে। তো এই খেলোয়াড়টা আপনি কালকের দিনে, দাম্পত্য মোটামুটি, আমি আমার মতো, বন্ধুত্ব 1-2জন ভালো হতে পারে, প্রেম ভালো নয়, পরিবার সাপোর্ট করছে না, এবং আপনি হাউস ওয়াইফ হলে মনের জোরটা কিন্তু লাগছে। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যা এবং ল ঠিক আছে, অসুবিধা নেই। অর্থর ব্যাপারে পজিটিভিটি, পজিটিভ রেজাল্ট আসবে বা আসতে পারে কন্যার আমি জাতক বা জাতিকা বা মানুষ হলে। সো এই জায়গাটা কালকে একটু আমি দেখে নিচ্ছি। ওভারঅল কন্যা উত্তর ফাল্গুনি, বেশি কোনো বিষয়ে বেশি এক্সাইটমেন্ট ভোগাতে পারে। হস্তা, কালকের দিনে ডিপ প্ল্যানিং করতে হবে, ডিপলি ভাবতে হবে। চিত্রা নক্ষত্র, কালকের দিনে চিত্রা নক্ষত্রের মানুষজনরা না ইমোশনাল টর্চার্ড হওয়া, সেন্টিমেন্ট বা ইমোশনের জন্য কিছু লসেস আসতে পারে। তো কন্যার পর আসে তুলা রাশি, মোটামুটি চলছে কালকে তুলা রাশি। ছাই, হালকা হলুদ, 2 শিব পুজো, হনুমানজিকে রাখা। শিব পুজোকে তো বারণ করা যায় না, মানে কালকের দিন হনুমানজির দিন, তো মহাদেবকে অবশ্যই ডাকতেও পারেন, কোনো অসুবিধা নেই। কালকে তুলার জাতক বা জাতিকা হলে 9টা 16 থেকে 12টা 7 শুভ সময়, দুপুর 1টা 3 মিনিট থেকে দুপুর 2টো 42 মিনিট দেখে ব্যবহার করছেন। শরীর বাজেভাবে ভোগাচ্ছে, আমি তুলা, আমার শরীর বাজেভাবে ভোগাচ্ছে। ফাইন্যান্সিয়াল লসেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে। দাম্পত্য আর প্রেমটা ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা বোথ সাইডে আমাকে সাপোর্ট করছে। মারাত্মক লেভেলের শত্রুতা হবে, শত্রুরা আপনার ইমোশন নিয়ে খেলবে, আপনার মাথা নিয়ে খেলবে, ডিপ্রেশন তৈরি হবে, হতাশা এবং একটা যেন গণ্ডগোল বা একটা যেন ডিস্ট্র্যাকশান এগুলো তৈরি হতে পারে। খুব সাবধানে দেখে শুনে, রিস্ক নেওয়া নয়। দুর্বলতা এবং ভুলভাল করা, ভুল কাজ করা, লোকে চেপে ধরবে, আপনি এইটুকু ভুল করবেন লোকে এত বড়োভাবে চেপে ধরবে, এটা কালকের দিনে তুলার ক্ষেত্রে প্রবলেম। ব্যবসাতেও বুঝে ব্যবসা করবেন, আঙুল যেন না ওঠে। আপনি হাউস ওয়াইফ হলেও লক্ষ্য রাখবেন। দাম্পত্য প্রেম ভালো, কিন্তু প্রফেশনাল ফিল্ড, কাজের জায়গা, আপনার দিকে লোকে ছুরি নিয়ে অপেক্ষা করছে। সন্তান এবং লিগাল নো ইস্যু, খুচরো ঝামেলা চলছে,
প্রাত্যহিক যে ঝামেলাগুলো সেগুলো চলছে, শত্রুতা চারিদিকে রয়েছে। আপনি আগের দিন, তার আগের দিন, বিগত কিছুদিন যে ভালোগুলো পেয়েছেন সেগুলোর জন্যও কিছু লোকের গায়ে লাগার ব্যাপার থেকে যেতে পারে। এটা কিন্তু তুলাকে লক্ষ্য রাখতে হচ্ছে। দৈব সাপোর্টে নেই প্রবলেমের, এটা ট্রানজাকশান দেখে সব ব্যাপারে আপনি জানেন এটা করতে আমার 5 মিনিট লাগে, আপনি 10 মিনিট টাইম নেবেন। তুলা চিত্রা নক্ষত্র, কালকের দিনে টাকা পয়সার রিলেটেড কোনো সিদ্ধান্ত না নেওয়াটা ভালো। সাথী দায়িত্ব ছাড়বেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা সেফ ডিস্টেন্স মেনটেন করবেন সব ক্ষেত্রে, সব জায়গায়, এটা কিন্তু প্রয়োজন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশি হিসাব করে, টার্গেট সেট করে, লাল রং ব্যবহার করে, এক সংখ্যার ব্যবহার করে হনুমানজিকে ডেকে 9:20 থেকে সকালবেলা 9:19, 9:20 থেকে 12:17 চলতে পারে, 12:15 ধরে নিন, চলতে পারে, বেস্ট টাইম। হ্যাঁ, 1:03, দুপুর 2:35, 34-35 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, শরীর ভালো হচ্ছে, মা বাবার শরীর ভালো হবে। চাইল্ড নিয়ে একটা ভোগান্তির জায়গা রয়েছে, বাড়ির কচিগুলো, বাড়ির খুদেগুলোকে নিয়ে ভোগান্তির একটা জায়গা রয়ে যাচ্ছে, ফ্যাক্ট এটা। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে। তো বন্ধুরা, আমাকে কালকের দিনে টার্গেট সেট করতে হবে যে আমি এই 5টা কাজ ঠিক করে নিয়েছি, তো এই 5টা কাজকে করব, এইগুলোর জন্য একে দরকার, এটা দরকার, এই প্রফেশনালিজম মেনটেন করতে হবে। বেটার বিজনেস পার্ট কালকে ভালো কোয়ালিটিতে খেলতে হবে। তো হিসাবের বাইরে গিয়ে লোকে আবেগ দিয়ে বললো দাদা প্লিজ করে দিতেই হবে, নাহলে আমি খেতে পাবো না, আপনার কিছু করার নেই, এটা বুঝবেন। ঘটনা এটা কালকের দিনের জন্য। দাম্পত্য ভোগাচ্ছে, প্রেম ভালো, বন্ধুত্ব মোটামুটি চলবে, যে যার সে তার মতো, আমি আমার মতো, আপনি আপনার মতো, এই ব্যাপারটা হতে পারে। কিন্তু হিসাবের বাইরে গিয়ে এগোনো উচিত নয়, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এটা কিন্তু মাথায় রাখতে হবে। যা ধরুন একটা উদাহরণ দিই, সকালবেলা আপনি দেখে নিন রান্নাঘরে কী কী আছে, আপনি ছকে নিন যে তাহলে একটু ফ্রিজে একটু মাছ রয়েছে, মাছটা রাঁধবো, একটু শাক রয়েছে, তাহলে শাকটা রাঁধবো, সেইভাবে প্রিপারেশান নিন, দিয়ে রান্না প্রিপেয়ার করুন, এটা ব্যাপার। তো এই ক্যালকুলেশানটা থাকবে। আমি আলু সিদ্ধ ভাত খাচ্ছি, ও হয়তো বিরিয়ানি খাচ্ছে, আমার দেখার দরকার নেই, এটা ব্যাপার। আমি কি বুঝবো? ধরুন আমার মুখে যে খাবারটা আছে টেস্টটা সেইটুকু, বিরিয়ানিটা যতক্ষণ এই মুখের মধ্যে আছে ততক্ষণ টেস্ট, যখনই গলা দিয়ে নেমে গেল আর টেস্ট নেই। তো এইটুকু বুঝে নিন কালকের দিনের জন্য, ফ্যাক্ট। লিগাল ব্যাপার স্যাপার থেকে দূরে, সন্তান সুখ ভালো, প্রেম ঠিকঠাক রয়েছে, বাবা মার সাপোর্ট মোটামুটি পাচ্ছি, বিদ্যাস্থান কিন্তু ভালো। আপনি আপনার জোনে থাকবেন, বেটার রেজাল্ট হবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, যখন আমি বৃশ্চিক, আমার বিশাখা নক্ষত্র, কন্ট্যাক্টস কাজে লাগবে না, কারুর থেকে কোনো হেল্প পাবেন না। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাইলেন্ট ওয়ার্কার হওয়ার প্রয়োজন, চুপচাপ নিজের কাজ করে যাব, এটা নীতি হোক। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাথে ট্রান্সপারেন্সি রাখবো, কাজ করব, এটা ব্যাপার। তো এটা গেল বৃশ্চিক রাশি। এক হলুদ টাইপগুলো হনুমানজি, 9টা থেকে 1:10 খুব ভালো সময়, বেস্ট বলেছি 4টের মধ্যে একটা বললাম কন্যা, আর আরেকটা বলছি ধনু, 1:18 থেকে দুপুর 2:36, 35, 36, 40 দেখে ব্যবহার করবেন। ধনুর কিন্তু প্রবলেম এটা, বাবা মার শরীর, সন্তানের শরীর, সন্তান নিয়ে একটা ভোগান্তি, এজেন্টদের শরীর নিয়ে ভোগান্তি। আমার শরীর, আমার পার্টনারের শরীর ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। বন্ধুরা, ডমিনেট করতে হবে, পুরো ফুল মুডে যেতে হবে যে আজকে আমি কাজ করেই নেব, পজিটিভ রেজাল্ট হচ্ছে, এবং আনএক্সপেক্টেড সাকসেস আসবে, দৈব সাপোর্ট করবে। আমি বারবার বলি খারাপটা হয় তাড়াতাড়ি, ভালোটা হয় কম, কালকে ভালো হবে, করে নিন। কালকের দিন ভালো, বুধবার কিন্তু ভালো নয়, বুধবারের কাজটা কালকে করবেন। বৃহস্পতিবার ভালো, বৃহস্পতিবারের কাজটা এগিয়ে রাখবেন। প্রচুর কাজ করতে হবে, কথা বলবেন, যা মনে হচ্ছে আপনি সেটা করবেন, বিজনেস ভালো চলবে। কালকে কোনো রকম লেথার্জি, কোনো রকম এনার্জি লসেস যাবে না, কারণ যেহেতু দিন ভালো, আমাকে আমার কাজ গুছিয়ে রাখতে হবে, এটা ফ্যাক্ট।
এটা ব্যাপার। আমি যেটা করি, ধরুন আমি এই যে শনিবার বা রোববারে আমার পুজো আছে, আমাকে কিন্তু ভিডিওগুলো করে রাখতে হবে তার আগে। শুক্রবার পর্যন্ত আমার মানে দিনে 6টা 5টা 6টা করে ভিডিও বানাতে হবে, আমি জানি বানাতে হবে, তবে আমি গিয়ে শনিবার রোববারটা থাকতে পারবো। এটা ব্যাপার। সেই কারণে আমি এখন ঠিকঠাক মতো ফোনই ধরতে পারছি না, চেম্বার করতে পারছি না। আমার প্রচণ্ড এই জায়গাটা, ধনুর এই চাপটা নিতে হবে কালকের দিনের জন্য। দাম্পত্য ঠিক নেই, প্রেমটা ঠিক আছে, কর্তব্য পালন করে দেবেন। আর কাউকে অত জবাবদিহি করবেন না। জবাবদিহি বাবা মাকে করতে পারেন, কারোর কাছে আপনি মাথা ঝোঁকানোর মতো জায়গা নেই কালকের দিন। বিদ্যা ঠিক আছে, লিগাল ঠিক আছে, এক্সপেক্ট করব আপনি খুব ভালো রেজাল্ট পাচ্ছেন আগামীকালকে। আপনি যখন ধনুর মানুষ, ধনু মূলা নক্ষত্র, কালকের দিনে সব ব্যাপারে নজর রাখবেন। ধনু পূর্বষাঢ়া নক্ষত্র, আগামীকালকে কন্ট্রোলটা আমার হাতে থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্র, পরিবারকে সময় দেবেন। মকর রাশি, কালকের দিন মকর 9টা 25 থেকে 12টা 7-10 ধরে নিন, হতে পারে 1:45 পুরো সময়টা দেখে ব্যবহার করবেন। প্রচণ্ড পরিমাণ হিটেড পরিস্থিতি, তিক্ততা, শত্রুতা বৃদ্ধি, ফাইন্যান্সিয়াল লসেস, আপনাকে না কোনোভাবে একদম দেয়ালে চেপে ধরা হবে। ধনুই ধরতে পারে, মিন ধরতে পারে, কোণঠাসা করার পরিস্থিতি তৈরি হওয়া, এর যোগ কিন্তু রয়েছে, দেখাচ্ছে। আমি যখন মকরের মানুষ, এই কালকের দিন আমাকে সাবধানে এমন কিছু কাজ করবো না, এমন কোনো সিলি মিস্টেক্স বা ভুল করবো না, দৈব সাথে নেই তো আমার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে কালকে চাপ কিন্তু বাড়ছে। হেলথ ভালো, টাকার চাপ নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু কোনোভাবে যেন লস না খাই। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। চাকরি ক্ষেত্রে যেটুকু দায়িত্ব পালন করুন, নিজে কিছু দেখানোর, করতে যাওয়ার, বিশাল কিছু কাজ করতে যাওয়ার, সাবধানে। আপনার দাম্পত্য, আপনার প্রেম আপনার পাশে রয়েছে, কিন্তু দৈব নেই, কলিগরা নেই। সামনের সপ্তাহ থেকে ভালো হচ্ছে জানি, বলবেন সামনের সপ্তাহ থেকে ভালো হয়ে আর কী হবে। কালকের দিন সাবধানে। বিদ্যা ল ভালো, খুচরো ঝামেলা লাইফে চলছে। যাদেরকে বন্ধু মনে করেন তাদের না মুখোশটা খুলে যাবে, দেখবেন। এটা ঘটনা আগামীকালকে মকরের মানুষ হলে। কালকে কারুর ব্যাপারে কারুর সাথে পাঁচে থাকবেন না। উত্তরা ছাড়া আবেগে ভাসা যাবে না। শ্রবণা নক্ষত্র, বেফাস কথা বলবেন না, কথা মেপে বলবেন। ধনিষ্ঠা, দায়িত্ব দেখে নেবেন, সামলে নেবেন, বুঝে নেবেন। কুম্ভ রাশি একদম হিসাবি হয়ে পুরোটা চোখে এগোনো উচিত। মাথাটা মানে কম্পিউটারের মতো কাজ করবে। আন্দাজ মাপতে জানতে হবে কালকের দিন। আচ্ছা, মকরের জাতক বা জাতিকারা, মকরের রাশির মানুষজন হলে আগামীকালকের দিনে সাদা বা ছাই চলতে পারে। কুম্ভ রাশি, আগামীকালকে হালকা সবুজ টাইপগুলো চলতে পারে। বুদ্ধিমত্তা, ব্রেন ওয়ার্ক এবং হিসাব করে পরিস্থিতিগুলোকে মেপে বুঝে চলতে হবে। 9টা 7, 12:30 চলুক, 1টা 3, 2টো 40 দেখে চলুন। বাদবাকি সময় অ্যাভারেজ চলছে। আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভালো, টাকার চাপ নিয়ন্ত্রণে রয়েছে। আমি বলতেই পারি অর্থনৈতিকভাবে খুব বেশি অস্থিরতা, ইনসিকিউরিটি এগুলোর জায়গা নেই। আর ট্রাভেল হতে পারে। কর্মক্ষেত্র স্টেবল, হিসাব করে মেপে সুন্দরভাবে চলার জায়গা রয়েছে। আমাকে বুঝতে হবে আমি কতটা পারি। ইভেন বিজনেস ভালো, দাম্পত্য প্রেম দুটোই ভালো। সব ব্যাপারে একটু বিচক্ষণতা দেখান, ধীর স্থির থাকুন, ব্যাস রেজাল্ট এসে যাচ্ছে। আমি যখন কুম্ভের মানুষ, ল থেকে দূরে, বিদ্যায় সাফল্য, নতুন কিছু ট্রাই করার দিন নয়। জায়গাগুলোর মধ্যে ঘোরা, একটা জোনের মধ্যে থাকা, একটা জায়গার মধ্যে নিজেকে আবদ্ধ করা, নিয়ন্ত্রণ করা, এটা বেটার। কিছু জনকে পাত্তা দেবেন, বাট কিছু জনকে কিন্তু ছাঁটবেন। লোকের জ্ঞানে কাজ হবে না, আমি কিন্তু জ্ঞান দিচ্ছি না। কালকের দিন লোকে অনেকে থাকে না যে এটা করিস না, ওটা কর, ওটা খাস না, ওটা পর, এই ব্যাপারগুলো। তো এইটা দেখুন সুন্দরভাবে চলছে, এবং বেশি হিট নেবেন না, এইটুকু দেখুন। ধনিষ্ঠা কুম্ভ রাশি হলে একদম ধীর স্থির থাকুন। শতবিশা কুম্ভ রাশি হলে কালকের দিনে টক্সিসিটি পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে সিনিয়ররা
বা সিনিয়র লেভেলের লোকজনরা, মানুষজনরা সাপোর্ট দিচ্ছেন, এটা কিন্তু ব্যাপার। মিন সার্বিক রেজাল্ট আসছে, ভালো রেজাল্ট আসছে। লাল হলুদ এক হনুমানজি আমরা প্রত্যেকে ডাকবো। সময়টা 1:13 থেকে দুপুর 2:20 দেখে, বাকি সময় আমি জানি না আপনার সময়। লোকের দুর্বলতার সুযোগ নেবেন, সুন্দর কথা বলবেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। এবং এটা বলবো, দেখুন কিছু মানুষকে দেখলেই একটা ভক্তি আসে, কিছু জনকে দেখলে ভরসা আসে, কিছু জনকে দেখলে মনে হয় এর গায়ে প্রচুর জোর, কিছু জনকে দেখলে মনে হয় এর প্রচুর জ্ঞান। তো কিছু না কিছু আপনার মধ্যে আছে যেটা মানুষকে ইমপ্রেস করতে পারে, সেটাকে কাজে লাগান। আমি বলবো যে কোনো কাজ কালকে আপনি কমপ্লিট করবেন, আপনি মিনের মানুষ হলে মিলিয়ে নেবেন। বিজনেস মোটামুটি চলছে, সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে, মনের এই রকম জোর থাকবে যে ভাই চলো আমার কালকে ভালো দিন, আমি কালকে ম্যানেজ করে নেবো, হয়ে যাবে। বাবার হেলথ সাবধান, বাচ্চার হেলথ সাবধান, বাদবাকি জায়গা ঠিক আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো, হাউসওয়াইফরা কন্ট্রোল, আপনাকে ছাড়া চলবে না, কন্ট্রোলটা আপনার হাতে থাকছে। আপনি যখন একজন ভালো মানে হাউসওয়াইফ বা গৃহবধূ বা গৃহমাতা, কন্ট্রোল আপনার হাতে থাকছে। তো এটা দেখুন, ল টাইম নষ্ট করবে, বিদ্যা ভালো হচ্ছে, সন্তান নিয়ে ভোগান্তি, এবং শরীরটা ঠিক আছে, অসুবিধা নেই। ভালো দিন, কাজে লাগাতে পারলে অত্যন্ত ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটু দাঁড়িয়ে যান, দেখে নিন, কাজ করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ফ্রি সার্ভিস দেবেন না। রেবতী নক্ষত্র, কথা বলে পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, তো কথা বলার ওপর একটু হলেও জোর দিতে হবে, বা জোর দেওয়ার কথা আমি বলছি। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। এবং আবার বলে রাখি, যারা পুজো পাঠ দিতে চান না, অনেকে দেবেন, আগের বছরও প্রায় 200-250 জন পুজো পাঠিয়েছিলেন, তো দেয়া হবে, ভগবান নাগেশ্বরের কাছেই দেয়া হবে, মায়েদের কাছেও দেয়া হবে। তো দয়া করে শুক্রবার সকালে ফোন করুন, আমি ফোন ধরবো। সকাল 8টা 8:30-র মধ্যে ফোন খুলবো, 8:30 থেকে ধরুন চলবে, আপনারা ফোন করে দেবেন। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দয়া করে শুক্রবার এটা মনে রাখবেন, শনি রবি সোম আমাকে ফোনে পাবেন না। হ্যাঁ, ভিডিওগুলো আমি দেখাবো, লাইভ দেখাবো, চেষ্টা করব। তো এটা মানে আমাদের বাড়িতে বা আমরা করি তো প্রত্যেক বছর, মানে আমাদের কাছে দুর্গাপুজোর মতো এরকম বড়, তো এইটা ব্যাপার। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।